ওলা ইলেকট্রিক মোবিলিটির শেয়ারে পতন অব্যাহত। ২০২৪ সালের ২০ আগস্ট এই ইলেকট্রিক বাইক কোম্পানির শেয়ার রেকর্ড উচ্চতা ১৫৭.৪ টাকায় পৌঁছেছিল। সেখান থেকে স্টকে কেবলই পতন দেখা গিয়েছে। বর্তমানে স্টকটি সর্বোচ্চ স্তর থেকে ৭২% নিচে ট্রেড করছে। স্টকটি নিজেতে ৭৫ টাকায় তালিকাভুক্ত হওয়ার মাত্র ৬ দিন পরেই বিপুল উচ্চতায় পৌঁছতে সক্ষম হয়েছিল। তারপর থেকেই এই স্টকে রয়েছে নিম্নমুখী প্রবণতা এবং পুনরুদ্ধারের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সম্প্রতি একটি ব্লক ডিলে কোম্পানির ০.৮% ইকুইটি স্টেকের হাতবদলের পর নিচেতে আরও পতন দেখা যায়। শেয়ারটির দাম সর্বকালের নিম্ন স্তর ৪৩.১৬ টাকায় স্পর্শ করেছিল। এই মাসের গোড়ায় ৭৩১ কোটি টাকার একটি ব্লক ডিল হয়েছিল। এর মধ্যে ১৪.২২ কোটি শেয়ারের হাতবদল হয়েছিল। এটি কোম্পানির ইকুইটি ৩.২৩% স্টেকের সমতুল্য। প্রতি শেয়ারের গড় দাম ছিল ৫১.৪ টাকা। একটি রিপোর্ট অনুসারে হুন্ডাই মোটর কোম্পানি এই ট্রেডের বিক্রেতা বলে জানা গিয়েছে। ২০২৪-২৫ আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে আয়ের রিপোর্ট দালাল স্ট্রিটকে হতাশ করেছে। এরপরই স্টকে পতনের চাপ আরও বৃদ্ধি পেয়েছে। মার্চের কোয়ার্টারে কোম্পানিটির নেট লসের পরিমাণ ছিল ৮৭০ কোটি টাকা। এক বছর আগে একই ত্রৈমাসিকে এই সংস্থার ক্ষতির পরিমাণ ছিল ৪১৬ কোটি টাকা। অর্থাৎ গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে সংস্থার ক্ষতি তার আগের অর্থবর্ষের একই ত্রৈমাসিকের নিরিখে প্রায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। সংস্থার পরিচালন বিভাগ থেকে আয় বার্ষিক নিরিখে ৬২% কমে হয়েছে ৬১১ কোটি টাকা। ২০২৪-এর চতুর্থ কোয়ার্টারে সংস্থার ভেহিকেল ডেলিভারির পরিমাণ ছিল ১.১৫ লক্ষ। সেখান থেকে তা কমে গত অর্থবর্ষের শেষ কোয়ার্টারে হয়েছে ৫১,৩৭৫ ইউনিট। সম্পূর্ণ ২০২৪-২৫ আর্থিক বছরে ওলা ইলেকট্রিকের গাড়ি সরবরাহের পরিমাণ ছিল ৩.৫৯ লক্ষ। ২০২৩-২৪ সালে এই পরিমাণ ছিল ৩.২৯ লক্ষ। ট্রেন্ডলাইনের তথ্য অনুসারে বর্তমানে ওলা ইলেকট্রিকের শেয়ার তাদের সমস্ত উল্লেখযোগ্য এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে। সংস্থাটির রয়েছে ৩০ এর কাছে। উল্লেখ্য, রয়েছে ৩০ এর নিচে চলে গেলে তা অতিরিক্ত বিক্রির জোন হিসাবে চিহ্নিত হয়।